আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কদমতলা পূর্ব বাসবী স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করোনার এই ক্রান্তি লগ্নে আশা করি তোমরা সকলে ভালো আছো। দীর্ঘ 2.5 মাস অতিবাহিত হলো, তোমাদের স্কুলে আসতে পারতেছ না, বাসায় অবস্থান করতেছ। আশা করি সুস্থ আছো, কিন্তু তার মাঝে তোমরা মেধা বিকাশে অনেকটা পিছিয়ে যাচ্ছ। এই মেধা বিকাশ উন্নতি করার লক্ষ্যে আমাদের প্রতিষ্ঠানের মাননীয় অধ্যক্ষের অনুপ্রেরণায় ও তার নির্দেশনা ক্রমে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। ইতিমধ্যে তোমরা অনেক বিষয়ের অনেক স্যার ম্যাডামদের ক্লাস পেয়েছো। আমি অনলাইনে আসতে একটু বিভিন্ন কারণে দেরি হয়েছে, তা আমি তোমাদের গণিত বিষয়ের উপর ক্লাস নেব। তোমরা জানো যে তোমাদের সামনে যে এসসি পরীক্ষা, এই যে এসসি পরীক্ষায় গণিত বিষয়ের মানবন্টনটিও তোমাদের জানা আছে। পাটিগণিত অংশ থেকে 3টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন আনসার করতে হবে। বীজগণিত অংশ থেকে 3টি প্রশ্ন থাকবে, 2টি আনসার করতে হবে। জ্যামিতি অংশ থেকে 3টি প্রশ্ন থাকবে, 2টি আনসার করতে হবে। এবং পরিসংখ্যান থেকে 2টি প্রশ্ন থাকবে, 1টি আনসার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই গণিত বিষয় অনলাইন ক্লাসের মধ্যে আমাদের বিভিন্ন স্যার ম্যাডামরা আমরা কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। আমিও একটি ভাগ পেয়েছি এবং সেই ভাগের একটি অংশ হিসেবে আজ তোমাদের গণিত বিষয়ের 6ষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। বীজগণিত যে 3টি সৃজনশীল প্রশ্ন আসে, তার মধ্যে বীজগণিত অধ্যায় হলো 4টি, কিন্তু প্রশ্ন আসে 3টি। এই 3টি প্রশ্ন আসে 4র্থ অধ্যায়, 5ম অধ্যায় এবং 6ষ্ঠ অধ্যায় থেকে। আর 7ম অধ্যায় থেকে তোমরা শুধু বহু নির্বাচনী প্রশ্ন পাবে, কোনো সৃজনশীল প্রশ্ন পাবে না। সেই প্রেক্ষিতে 6ষ্ঠ অধ্যায়টা তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ। এবং এই অধ্যায়ে সবচেয়ে সুবিধা হলো যে তুমি যদি 3টা পদ্ধতি ভালোভাবে অনুধাবন করো, শিখতে পারো, তাহলে এই অধ্যায়ের যে কোনো অঙ্ক তুমি পারবে। তো আমি তোমাদেরকে সহজ সাবলীলভাবে কীভাবে তোমাদেরকে বোঝানো যায় সেই চেষ্টাই আমি করব। চলো আমরা এখন 6ষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করি। এই 6ষ্ঠ অধ্যায়ে খেয়াল করো যে আমাদের 6ষ্ঠ অধ্যায়ের বিষয়ের নাম হচ্ছে সরল সহজ সমীকরণ। তোমাদের সমীকরণ সম্বন্ধে বিভিন্ন ধারণা আছে। 6ষ্ঠ অধ্যায় এবং 6ষ্ঠ শ্রেণী এবং 7ম শ্রেণীতে তোমরা পড়ে আসছো। তারপরে আমি একটু আলোচনা করি সেই রকম যে আমার এখানে বোর্ডে দেখো কতগুলো বীজগাণিতিক রাশি লেখা আছে। 3x + 2 5x - 1 x² + 5x 2x - 6, এইভাবে আমার 8টি বীজগাণিতিক রাশি লেখা আছে। যে কোনো 2টি বীজগাণিতিক রাশি যদি আমরা সমান চিহ্ন দিয়ে প্রকাশ করি, তাহলে এখানে একটা সমীকরণ উৎপন্ন হবে। অর্থাৎ সমীকরণ হলো যে কোনো 2টি বীজগাণিতিক রাশিকে সমান চিহ্নের মাধ্যমে প্রকাশ করাকে বলা হয় সমীকরণ। ঠিক একইভাবে এটা একটা সমীকরণ, 2x + 5 = y + 10 একটি সমীকরণ, x + y = z + 5 একটি সমীকরণ। কিন্তু এই সমীকরণগুলোর মধ্যে আবার দেখো কোন পদে অজানা রাশি আছে x। আমরা সাধারণত অজানা রাশি ধরি ইংরেজি বর্ণমালার শেষের 3টে অক্ষরকে, x, y এবং z। আমার এই সমীকরণে অজানা রাশি আছে x, আর এই অজানা রাশিগুলোকে বলা হয় চলক বা চলক। তাহলে আমার এই সমীকরণটা হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ। এই সমীকরণের মধ্যে x আছে, এক চলক বিশিষ্ট সমীকরণ। এই সমীকরণে আছে 2টা চলক, একটি x এবং একটি y। আর এই সমীকরণে আছে 3টি চলক, একটি x, একটি y, একটি z। এই সমীকরণ আমার এই 4টা সমীকরণের মধ্যে আবার একটু বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে এখানে যে চলক আমার x আছে তার পাওয়ার হচ্ছে 1,
এই যে x এর এখানে কোনো পাওয়ার নেই, না থাকলে আমরা মনে মনে 1 ধরতে পারি, এখানে 1, দ্যাট মিন্স সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1। এই সমীকরণে এখানে x এর পাওয়ার 1, x এর পাওয়ার 1, x এর পাওয়ার 2, কিন্তু এই সমীকরণের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। এই সমীকরণে x এবং y দুইটারই পাওয়ার 1, এখানেও x y z তিনটারই পাওয়ারই 1। যে সকল সমীকরণের এই চলকের পাওয়ার 1 সেই সকল সমীকরণগুলোকে বলা হয় সরল সমীকরণ। তো আমরা আগে সমীকরণ পড়লাম, এখন পড়লাম সরল সমীকরণ। আর তাহলে এই চারটা সমীকরণের মধ্যে একমাত্র এই সমীকরণটা বাদ দিয়ে বাকি তিনটা সমীকরণ কিন্তু সরল সমীকরণ, যেহেতু চলকের পাওয়ারগুলো 1। আর এই সমীকরণের চলকের পাওয়ার সর্বোচ্চ পাওয়ার 2, অর্থাৎ 1 এর বেশি। এই 1 এর বেশি যদি হয় তাহলে সেই সমীকরণগুলোকে সরল সমীকরণ বলা হয় না, ওটা বড় একটা নাম আছে। যদি পাওয়ার 2 থাকে তাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই তিনটা সরল সমীকরণের মধ্যে এমন কিছু সমীকরণ আছে, যেমন মনে করো x + y = 10, এটা একটা সমীকরণ। এই সমীকরণে x এবং y এর নির্ধারিত মান আছে, যে মান দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হয়। অর্থাৎ x আর y এর মান যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হবে। কিন্তু সেই একই মান দ্বারা যদি আমরা আরেকটা সমীকরণকে বসাই, এই সমীকরণে x এর মান আর y এর মান যত, সেই সমীকরণ যদি সেই মান যদি এই সমীকরণে বসাই তাহলে যদি এই সমীকরণ সিদ্ধ হয়, তাহলে এই দুইটা সমীকরণকে বলা হয় সরল সহজ সমীকরণ। এই দুইটা সমীকরণকে কি বলে? সরল সহজ সমীকরণ। অর্থাৎ নির্ধারিত মান দ্বারা যদি দুইটি সমীকরণ সিদ্ধ হয় তাহলে সমীকরণ দুইটাকে বলা হয় সরল সহজ সমীকরণ। এবার এই ষষ্ঠ অধ্যায়টা সরল সহজ সমীকরণ নিয়ে কথাবার্তা। এই সরল সহজ সমীকরণ থেকে আমরা চলকের মান বের করতে পারি। যে পদ্ধতিতে বের করব ওই মান বের করার পদ্ধতিটাকে বলা হয় সমাধান করা। এই সমাধান করার পদ্ধতি হচ্ছে 3টি। আরও আছে আমাদের এই ষষ্ঠ অধ্যায়ে 3টি পদ্ধতি আছে। প্রতিস্থাপন পদ্ধতি, 2 নাম্বার অপনয়ন পদ্ধতি, 3 নাম্বার লেখ পদ্ধতি। ষষ্ঠ অধ্যায়টি 2টি অনুশ্রেণীতে বিভক্ত। একটি অনুশ্রেণী 6.1, অপর অনুশ্রেণীটি 6.2। এই 6.1 অনুশ্রেণী অঙ্কগুলো সমাধান করতে হচ্ছে 2টা পদ্ধতিতে। 1 থেকে 12 নং প্রশ্ন সমাধান করতে হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে এবং বাকি অঙ্কগুলো সমাধান করতে হচ্ছে অপনয়ন পদ্ধতিতে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আজকের ক্লাসে প্রথম পর্বে প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সমাধান করা যায় এই নিয়ে আজকে আলোচনা করব। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হলে আমরা আমাদের দুইটা সমীকরণ আমরা নিলাম। মনে করো x + y = 10 এবং x - y = 6। আমরা প্রতিস্থাপন পদ্ধতিটা পড়তে গিয়ে এই পদ্ধতিটা কি দেখো, প্রতিস্থাপন পদ্ধতি মানে হচ্ছে একটি জিনিসকে সরাইয়া ওই জায়গায় অপর একটি জিনিস এসে স্থাপন করা, সেটা হচ্ছে প্রতিস্থাপন। যেমন উদাহরণস্বরূপ আমি বলি সিস্টেমগুলো, 3টা সিস্টেম মনে রাখলেই প্রতিস্থাপন পদ্ধতি সম্পূর্ণ হবে। এই 3টা নিয়ম কি দেখো, আমার এটা মনে করো 1 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। আমি এই দুইটা সমীকরণের যে কোনো একটি থেকে যে কোনো একটি চলকের মান অপর চলকের মাধ্যমে প্রকাশ করব। যেমন উদাহরণস্বরূপ আমি 1 নং থেকে পাইতে পারি আমি x এর মান বের করব। তাহলে x সমান কত? 10, আর y-টা ওই পক্ষে যাবে, আছে প্লাস হবে মাইনাস। এটা হচ্ছে আমরা 3 নাম্বার সমীকরণ দেব। এই 3 নং সমীকরণ থেকে এই x এর মান আমরা 2 নং এ বসাবো। 2 নং এ বসালে কি হবে দেখো, এই 2 নং এ বসালে হবে x এর মান হচ্ছে 10 - y, সাথে আছে -y = 6। একটা এক চলক বিশিষ্ট সমীকরণ পাওয়া যাবে। এই এক চলক বিশিষ্ট সমীকরণ থেকে কিভাবে ওই চলকের মানটা বের করা যায় এই প্রসেস তোমরা জানো, এবং আমরা ক্যালকুলেশন করলে এটার মান পেয়ে যাব, y এর মান পেয়ে যাব। এই y এর মানটা আবার এই 3 নং এ বসাবো, বসালে আমরা x এর মানও পেয়ে যাব।
এই এক্স এর মান এবং ওয়াই এর মান পেয়ে যাওয়া হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। আমি প্রতিস্থাপন পদ্ধতির এই নিয়মটা তোমাদেরকে আবারও পুনরাবৃত্তি করছি। কিভাবে, যে কোনো দুইটি সমীকরণের যে কোনো একটি থেকে এক্স অথবা ওয়াই এর যে কোনো একটির মান বের করব অপর চলকের মাধ্যমে, সেটা দেব 3 নং সমীকরণ। 3 নং মতে ওই চলকের মানটা অপর সমীকরণে বসাবো। দ্যাট মিন যদি 1 নং থেকে পেয়ে থাকি 2 নং এ বসাবো, আর 2 নং থেকে পাইলে 1 নং এ বসাবো। বসানোর পর একটি চলকের মান পেয়ে যাব, সেই চলক আবার 3 নং এ বসাবো, অপর চলকের মান পেয়ে যাব। উদাহরণস্বরূপ আমি 1 থেকে 12 নং প্রশ্নের মধ্যে আমি 3টা অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি, তোমরা ভালোভাবে ফলো করবে। এই 3টা অঙ্ক যদি সুন্দরভাবে সমাধান তোমরা করতে পারো বুঝে বুঝে, তাহলে অপর অঙ্কগুলো তোমরা নিজেরা পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা কিভাবে করেছি। এখানে এই 6.1 এর 1 নাম্বার অঙ্কটার দিকে তাকাও। এই অঙ্কটা বলা আছে x + y = 4 এবং x - y = 2। এই দুইটা সমীকরণ প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বলবো। তো কিভাবে করছে দেখো, যে আমরা এই 2 নং থেকে x এর মান বের করলাম, তাহলে 2 নং হতে পাই x = কত, ওয়াইটা ওই পক্ষে যাবে, আছে ওয়াইটা মাইনাস, ডান পক্ষে গেলে হবে প্লাস, 2 + y। তাহলে x এর মান আমি পেয়ে গেলাম 2 + y। এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। এখানে x এর মানটা y এর মাধ্যমে পেলাম। এই 3 নং হতে x এর মানটা আমরা 1 নং এ বসাবো, যেহেতু এটা 2 নং এ পেয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি কেন 2 নং থেকে বের করলাম, এটা হচ্ছে আমার সুবিধার্থে। আমি 2 নং থেকে বের করলে আমার সুবিধা হলো এই ওয়াইটা মাইনাস আছে, ওই পক্ষে গেলে প্লাস হয়, ফলে আমার মাইনাস থেকে আমি এড়িয়ে চলতে পারলাম। সেই জন্যই আমি 2 নং থেকে x এর মানটা বের করলাম। এইভাবে তোমরা যে কোনো সমীকরণ থেকে যে কোনো একটা মান বের করতে পারো তোমাদের সুবিধার্থে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 নং থেকে এই সমীকরণটা পাইলাম। এবার দেখো, এটা হলো এক চলক বিশিষ্ট সমীকরণ। এখানে চলক হচ্ছে y + y হয় +2y = 4। এই 2টাকে আমরা ডান দিকে নিয়ে যাব। 2 এর আগে কোনো চিহ্ন নাই, না থাকলে আমাদের মনে মনে প্লাস ধরতে হয়, এটা ডান পক্ষে গেলে হবে মাইনাস, 4 - 2। তাহলে 2y = 4 - 2, 4 - 2 দ্যাট মিনস 2, 2y = 2, তাহলে y সমান হচ্ছে 2। আর এই y এর সহগ 2 ওই পক্ষে গেলে ভাগ হবে, যেহেতু এখানে গুণাকার আছে, তাহলে নিচে 2 ভাগ হলে নিচে লিখতে হয়। তাহলে 2/2 দ্যাট মিনস 1, y এর মান আমরা পেয়ে গেলাম। আর আমাদের দরকার হচ্ছে আরেকটা চলকের মান, দ্যাট মিনস x এর মান। এই y = 1 আমরা 3 নং এ বসাবো, তাহলে y এর মান 3 নং এ বসিয়ে পাই। 3 নং সমীকরণটা হলো x = 2 + y, তাহলে x = 2 + y, y এর মানটা হচ্ছে 1, সেই জন্য y এর জায়গায় আমরা 1 বসালাম। তাহলে 2 আর 1 যোগ করলে হয় 3, তাহলে x এর মান আমরা 3 পেলাম। নির্ণয় সমাধান x, y = 3, 1। শিক্ষার্থী বন্ধুরা, এই 1 নং অঙ্কটা আমরা যেভাবে করছি আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক অনুরূপভাবে এই অঙ্কটাকে লক্ষ্য করে তোমরা 2 নং, 3 নং এবং 6 নং অঙ্ক, এই 3টা অঙ্ক করবে। এই 3টা অঙ্ক 1 নং অঙ্কের বিপরীতে করবে। এই 3টা অঙ্ক তোমাদের এইচডব্লিউ থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই 4 নম্বর অঙ্কটার দিকে তাকাও। এই যে 2টি সমীকরণ দেওয়া আছে, আমরা 2টা সমীকরণকে নাম্বারিং করলাম 1 নং এবং 2 নং। আমরা এই 2 নং থেকে x/a এর মান বের করব। কিভাবে? x/a = 1/a - 1/b, আর এই -y/b বাম পক্ষে আছে, এটাকে আমরা ডান পক্ষে নিয়ে গেলাম, আছে মাইনাস চিহ্ন, হবে প্লাস চিহ্ন। এই এখানে x/a এর মানই আমরা বের করলাম। এই 3 নং হতে x/a এর মানটা আমরা 1 নং এ বসাবো। বসালে কি পাওয়া যায়? 1 নং এ আছে x/a, তাহলে x/a এর বদলে আমরা এই মানটা বসাবো 1/a - 1/b + y/b। সাথে আছে 1 নং এ +y/b, এই যে +y/b = ডান পক্ষে যা আছে তার। এখানে y/y দুইটা রাশি বাম দিকে রেখে অপর রাশিগুলো আমরা ডান দিকে নিয়ে গেলাম। 1/a এর আগে আছে প্লাস, ওই পক্ষে গেলে হবে মাইনাস, আর 1/b এর আগে আছে মাইনাস, হবে প্লাস। y/b, তাহলে কয়টা y/b? 2টি y/b। আমরা লিখলাম 2 × y/b। ওইদিকে -1/a এবং +1/a কাটা যায়, তাহলে থাকে +1/b + 1/b, হয় 2টা 1/b।
উভয় দিকে আমরা 2 ভাগ করে বাদ দিতে পারি। তাহলে ভাগ করলে থাকে কি y/b, আর ওই পক্ষে থাকে 1/b, অর্থাৎ এই সমীকরণটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। আবার উভয় পক্ষকে আমরা b দ্বারা গুণ করতে পারি। b দ্বারা যদি গুণ করি b কাটা যাবে, থাকে y, ওইদিকে b দ্বারা গুণ করলে b কাটা যাবে 1। দেখবে কোনো কিছু দ্বারা গুণ করা মানে হচ্ছে উপর দিয়ে গুণ করা, আর কোনো কিছু দ্বারা ভাগ করা মানে হচ্ছে নিচ দিয়ে গুণ করা। শিক্ষার্থী বন্ধুরা, এই y এর মান আমরা 1 পেয়ে গেলাম। এবার y এর মান আমরা 3 নং-এ বসাবো। বসালে কি পাই? x/a ইকুয়াল 1/a মাইনাস 1/b প্লাস y এর মান 1, তাহলে 1/b। এবার এই প্লাস 1/b এবং মাইনাস 1/b কাটা যায়, তাহলে থাকে 1/a। x/a সমান 1/a, আমরা যদি a দ্বারা গুণ করি তাহলে x ইকুয়াল 1 পেয়ে যায়। তাহলে নির্ণয়ের সমাধান হচ্ছে x, y ইকুয়াল 1, 1। এই হলো আমার 4 নং অঙ্কের সমাধান। ঠিক এই অঙ্কের অনুরূপ তোমরা অঙ্ক করতে পারবে 9 নং, 10 নং এবং 12 নং অঙ্ক। এবার আসো আমরা 7 নম্বর অঙ্কটার দিকে যাই। 7 নম্বর অঙ্কটা এখানেও 2টা সমীকরণ দেওয়া আছে। আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে বের করতে হলে কী করতে হবে? আমরা যে 1 নং থেকে আমরা x এর মান বের করছি, কিভাবে? যে 1 নং থেকে আমি x এর মান যেহেতু বের করব, তাহলে b yটা ডান দিকে নিলাম, তাহলে আছে প্লাস হবে মাইনাস, তাহলে x ইকুয়াল কত? এটা ডান দিকে যাবে, আছে গুণ আকারে, এখানে হবে ভাগ আকারে, নিচে হবে a, দ্যাট মিনস ab মাইনাস by ডিভাইডেড বাই a। এই 3 নং হতে x এর মান আমরা এবার কত নং সমীকরণে বসাবো? যেহেতু এটা 1 নং থেকে পাইছি, এবার বসাবো 2 নং-এ। তাহলে 2 নং-এ কিভাবে পাবো? বসাই। 2 নং সমীকরণটা আছে bx, তাহলে b ইন্টু x এর মানটা বসাই দাও, সাথে আছে প্লাস ay ইকুয়াল ab। এবার আমাদের এখানে লসাগু হচ্ছে a, তাহলে a কে a দ্বারা ভাগ করলে হয় 1 দ্বারা এই পুরাটাকে গুণ, তাহলে b দ্বারা গুণ করলে কত হয়? ab স্কোয়ার মাইনাস b স্কোয়ার y প্লাস এখানে এটার নিচে মনে মনে 1 দ্বারা a কে ভাগ করলে a কে y দ্বারা গুণ, তাহলে a স্কোয়ার y ইকুয়াল এত। এবার আমরা আর গুণ করলাম, দ্যাট মিনস কোনাকুনি গুণ করলাম, তাহলে ab এর নিচে 1 দিয়ে এটাকে গুণ করলে এই ab স্কোয়ার মাইনাস b স্কোয়ার y প্লাস a স্কোয়ার y, আর a দ্বারা গুণ করলে কত? a স্কোয়ার b। y এর রাশিগুলো আমি বাম দিকে রেখে ধ্রুবক পদকে আমি ডান দিকে নিয়ে গেলাম। ab স্কোয়ার আছে প্লাসের, ওই পক্ষে গেলে হবে মাইনাসের। এখান থেকে আমরা y কমন নিতে পারি, কমন নিলে আমার থাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর এখান থেকে ab কমন নিলে থাকে a মাইনাস b, তাহলে y সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ওই পক্ষে যাবে, আছে গুণ আকারে, ওই পক্ষে গেলে হবে ভাগ আকারে, নিচে হবে গুণ। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, আর উপরে যা আছে তাই। এবার a মাইনাস b কাটা যায়, তাহলে থাকে ab ডিভাইডেড বাই a প্লাস b। আমি y এর মান পেয়ে গেলাম। এই y এর মান এবার 3 নং-এ বসাবো, তাহলে 3 নং y এর মান 3 নং-এ বসিয়ে আমরা কি পাই? x ইকুয়াল, এই যে x ইকুয়াল, এখানে এটা আছে নিচে, এটাকে আমি গুণ আকারে রাখলাম 1/a, উপরে আছে ab মাইনাস by, তাহলে ab, এই যে ab মাইনাস b, এই যে by, এই যে y এর মানটা আমরা বসালাম ab বাই a প্লাস b, তাহলে b এটার সাথে গুণ হলে উপরে গুণ হবে ab স্কোয়ার বাই এত। এখান থেকে দেখো বন্ধুরা, এখানে a আছে, এখানেও a আছে, এই a আমরা কমন নিতে পারি, যে কমন নেওয়া হলো, বাকি থাকে b মাইনাস b স্কোয়ার বাই a প্লাস b। এই a এবং এই a কাটা যায়, তাহলে এখানে এই ব্র্যাকেটের ভিতরের অংশটুকু থেকে যায়। এখানে b এর নিচে 1 আর a প্লাস b এর লসাগু a প্লাস b কে 1 দ্বারা ভাগ করলে a প্লাস b, সেটাকে b দ্বারা গুণ, তাহলে b দ্বারা গুণ করলে হয় ab প্লাস b স্কোয়ার, আর মাইনাস a প্লাস b দ্বারা ভাগ করলে 1 কে b স্কোয়ার দ্বারা গুণ, মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার কাটা যায়, থাকে ab বাই a প্লাস b। তাহলে আমরা x এর মান পাইলাম ab বাই a প্লাস b, আর y এর মান পাইলাম ab বাই a প্লাস b। নির্ণয়ের সমাধান x, y ইকুয়াল এত, এত। ঠিক এই অঙ্কটার অনুরূপ অঙ্ক হচ্ছে 5 নং, 8 নং এবং 11 নং অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই
আমি 3টা অঙ্ক করাইলাম। এই 3টা অঙ্কের বিপরীতে কোন অঙ্কটা করতে হবে, তোমরা এই 3টা অঙ্ক ভালোভাবে অনুধাবন করে শিখে এই অঙ্কটির অনুরূপ বাকি অঙ্কগুলো করবে। আশা করি তোমরা পারবে। তারপরে যদি কোথাও তোমাদের কোনো সমস্যা হয়, কোনো অঙ্ক করে দিতে হয় বলে মনে হয়, আমার কাছে রিকোয়েস্ট পাঠাবে, আমি পরবর্তী ক্লাসে অঙ্কটির সমাধান করব। তোমরা এবং তোমাদের অভিভাবক সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাস আবারও অ্যাটেন্ড করবে এই আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।